স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা কন্ডাক্টেন্স বলতে আমরা কি বুঝি? জানি আমরা কন্ডাক্টেন্স G which is directly proportional to the area and reciprocal of the length between two electrodes. অর্থাৎ আমি যদি এটাকে ভাঙি, G is equal to the L into A by L. What is mean by the A? A হচ্ছে cross sectional area of the electrodes. Cross sectional area of the electrodes, and L হচ্ছে কি length between two electrodes. Length between two electrodes. Now এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট L আমরা লিখলাম, এইটাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি ওকে। নাও ওকে, তাহলে ফ্রম ইকুয়েশন, এই ইকুয়েশনটা থেকে দিস ইকুয়েশন থেকে সো হোয়াট উই ক্যান সি, যদি আমরা a is equal to 1 সেন্টিমিটার স্কোয়ার ধরি এবং L is equal to সেটাও যদি 1 সেন্টিমিটার ধরি, তাহলে G is equal to তাহলে আমরা পাবো L। হেন্স তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাক্টেন্স is the conductance of a solution enclosed between two parallel electrodes of 1 centimeter square area and 1 centimeter apart। বুঝা গেল? তাহলে মানে ধর যদি এই যে ইলেকট্রোড দুটো রয়েছে, তাহলে যদি এদের মধ্যে যদি ডিসটেন্স যদি 1 সেন্টিমিটার হয় এবং এদের মধ্যে ডিসটেন্স যদি 1 সেন্টিমিটার হয় এবং এদের মধ্যে ডিসটেন্স যদি 1 সেন্টিমিটার হয় এবং এই ইলেকট্রোডগুলি ক্রস সেকশন এরিয়া যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু দ্য কন্ডাক্টেন্স অফ এ সলিউশন। ওকে, নাও তাহলে এর ইউনিট কি হবে? তাহলে ইউনিট যদি আমরা এখানে বসাই, এর ইউনিট হচ্ছে CGS ইউনিট ইজ ইকুয়াল টু মো পার সেন্টিমিটার। দিস ইজ ইন CGS এবং তার এসআইটা কি হবে? সিমেন্স পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে ইন এসআইতে। ওকে, তাহলে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স কি সেটা আমরা জানলাম। তাহলে এবারে নতুন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। সো হোয়াট ইজ equivalent conductance? না, ইকুয়েশন 1 যেটা ছিল, এই ইকুয়েশনটা যেটা ছিল G is equal to L into A by L, এটা ছিল। তাহলে আমি উভয় পক্ষকে L দিয়ে গুণ করলাম, তাহলে এটা আমরা কি পেলাম? L into G, L into তাহলে এরিয়া ইন্টু লেন্থ, তাহলে এটা আমরা ভলিউম পাবো বাই হচ্ছে L স্কোয়ার। তাহলে যদি আমরা এদিক ওদিক নিয়ে আসি, তাহলে এদিক নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এটা পাবো G ইন্টু L স্কোয়ার ইজ ইকাল টু L ইন্টু ভি।
তাহলে আমরা কি পেলাম, g into L square is equal to L into V. The term is g into L square. This is known as the equivalent conductance and it is designated as in such a way del eq সমান সমান কি সমান সমান হচ্ছে আমরা পাবো L into V, where V is the volume of the solution containing 1 gram equivalent dissolved electrolyte. ওকে, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে কিভাবে আমরা পেলাম, তাহলে এই যে আমরা ওটার নাম কি কন্ডাক্টেন্স, তাকে আমরা যদি লেন্থের স্কোয়ার দিয়ে গুণ করি অথবা স্পেসিফিক কন্ডাক্টেন্সকে যদি আমরা ভলিউম অফ দ্য সলিউশন কন্টেনিং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট করি তাহলে আমরা পাবো কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, নাও তাহলে এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এই সমান সমান তাহলে আমরা একে আমরা স্পেসিফিক কন্ডাক্টেন্স এবং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মধ্যে আমরা একটা যে সম্পর্কটা আমরা পাই তাকে যদি আমরা আরেকটু ভাঙি, অর্থাৎ ডেল ইকিউ ইজ ইকুয়াল টু এল ইন্টু ভি, এটা আমরা পাই। ওকে, নাও if C যদি if concentration of the solution is C এবং তার ইউনিট যদি গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার হয় তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য সাবস্টেন্ট উইল বি প্রেজেন্ট ইন 1000/C, অর্থাৎ আমরা ভলিউমটাকে V is equal to 1000/C করি। C হচ্ছে কনসেন্ট্রেশন, V হচ্ছে ভলিউম, অর্থাৎ কনসেন্ট্রেশন মানে আমরা কিছুই না, কনসেন্ট্রেশন মানে আমরা জানি 1000 ml এ 1000 ml এ কত পরিমাণে মানে আর কি সলিড করে, এবার সেটা আমরা ধরে নিয়েছিলাম 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটারে ডিজলভ রয়েছে। তাহলে সি ইজ ইকুয়াল টু যদি রয়েছে তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা তাহলে এটা কি পাই গ্রাম ইকুইভ্যালেন্ট, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে তাকে যদি আমরা ভাঙি 1 গ্রাম আর তাহলে ভি ভলিউম সমান সমান তাহলে এটা আমরা লিখতেই পারি ভি ভলিউমে 1000 ml রয়েছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে ভি ভলিউমে কত রয়েছে সেটা আমরা বার করলাম। এবার তাকে আমরা রিপ্লেস করি এখানে ভি ইজ ইকুয়াল টু 1000/C, তাহলে এটা আমরা কি পাবো এল ইন্টু 1000/C। তাহলে যখন আমাদের যেরকম ইকুয়েশন দরকার পড়বে সেইভাবে আমরা লিখে দিতে পারবো। তাহলে এল হচ্ছে আমরা কি বললাম স্পেসিফিক কন্ডাক্টেন্স এন্ড ডেল ইকিউ ইজ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, সি হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। ওকে, নাও একটা রিলেশন আমরা পড়বো যে কিভাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কনসেন্ট্রেশনের সঙ্গে ভ্যারি করে, রাইট? তাহলে এটা লিখতে পারি ভ্যারিয়েশন অফ equivalent conductance with concentration. তাহলে এটাকে যদি আমরা একটু উল্টো করে দেখি, কনসেন্ট্রেশন বাড়াচ্ছি সেটা না করে যদি আমরা দেখি ডাইলুশন যদি করি, মানে তার মানে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিক্রিজ হবে। তাহলে আমরা একটু জাস্ট উল্টো আমাদের বোঝার সুবিধার্থের জন্য একটু উল্টো করে আমরা যেটা আমরা দেখছি, যত ডাইলুশন করব তার মানে তার কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে তারা ডিক্রিজ করবে। ওকে, বেশ, এইবারে তাহলে আমরা এবার ডাইলুশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের কি সম্পর্ক আছে সেটা আমরা এবারে আমরা দেখব। ওকে, না ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ভ্যারিজ উইথ কনসেন্ট্রেশনস। ওকে, এবার দু ধরনের আমরা ইলেকট্রোলাইট পাই, আমরা জানি একটাকে বলা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। এই দু ধরনের ইলেকট্রোলাইটই অন ডাইলুশন তাহলে তাদের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা ভ্যারি করে। যত আমরা ডাইলুট করছি ইন বোথ কেসেস ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইনক্রিজেস, কিন্তু দুজনের ক্ষেত্রে সমানভাবে ইনক্রিজ করে না।
একটা গ্রাফ যদি আমরা আঁকি, ওকে, যদি আমরা একটা গ্রাফ আঁকি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের এবং হচ্ছে কনসেন্ট্রেশন, রুট অফ কনসেন্ট্রেশনটা আমরা নিলাম, তাহলে দেখা গেছে কনসেন্ট্রেশনের দিকে বাড়ছে। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা which is increases sharply with dilution of the solution, in which cases, for the case of the strong electrolyte, whereas in case of the weak electrolyte it is just gradually increases, okay. So this is for the weak weak electrolyte. ওকে, এবং ইন কেস অফ দ্য উইক ইলেকট্রোলাইট, আচ্ছা এটাকে আমি একটু মুছছি আমার সুবিধার্থের জন্য। ওকে, সো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে বোথ অফ দ্য কেসেস, ইন বোথ কেসেস যত সলিউশনটাকে আমি ডাইলিউট করছি তাদের ইকুইভ্যালেন্ট কন্ডাকটেন্সটা ইনক্রিজ করছে। ইন কেস অফ দ্য স্ট্রং ইলেকট্রোলাইট খুব শার্পলি বা র্যাপিডলি ইনক্রিজ করছে ইকুইভ্যালেন্ট কন্ডাকটেন্স, whereas ইন কেস অফ দ্য উইক ইলেকট্রোলাইট তাদেরটা ধীরে 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 সেটা ইনক্রিজ করছে। সরি, তাহলে এবারে দুটো যেহেতু দুটো কেসে ইনক্রিজ করছে বা দুটো কেসের ক্ষেত্রে গ্রাফটার চরিত্রটা ডিফারেন্ট, তাহলে দেখা যাক কেন দুটো কেসের ক্ষেত্রে গ্রাফের চরিত্রটা ডিফারেন্ট হচ্ছে। কন্ডাক্টেন্স of the solution containing electrolyte which is depends on the two factors, এক হচ্ছে কি নাম্বার অফ আয়নস and 2 নম্বর হচ্ছে কি স্পিড অফ দ্য আয়ন, স্পিড অফ দ্য আয়নস। তাহলে এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা তাহলে ডিপেন্ড করছে ইলেকট্রোলাইটের কত পরিমাণ ইলেকট্রোলাইট সেখানে প্রেজেন্স রয়েছে, বা তার থেকে কত নট পরিমাণ বলা হয়েছে, সেই ইলেকট্রোলাইটটা কত মানে ভেঙে কতটা পরিমাণ আয়ন দিচ্ছে তার নাম্বার অফ আয়ন তার উপর ডিপেন্ড করছে, এবং সেই আয়নগুলোর কতটা মুভ করতে পারছে সলিউশনের মধ্যে বা তার ভেলোসিটি বা তার স্পিডের উপরে ডিপেন্ড করছে। ওকে, নাও ইন কেস অফ দ্য স্ট্রং ইলেকট্রোলাইট সেখানে কি হয়, স্ট্রং ইলেকট্রোলাইট মানে কি, স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে হচ্ছে কি সেই আয়নটা পুরোপুরিভাবে ফুললি ডিসোসিয়েট করে যায়। সেই জন্যই আমরা ইন কেস অফ দ্য স্ট্রং ইলেকট্রোলাইট ধরা যাক এম এ, তাহলে আমরা এটাকে অ্যারো চিহ্ন দিয়ে লিখি হচ্ছে এম প্লাস প্লাস হচ্ছে এ মাইনাস। তার মানে কি হয়, স্ট্রং ইলেকট্রোলাইট যে কোনো কনসেন্ট্রেশনে তারা পুরোপুরিভাবে বিয়োজিত হয়ে আয়ন তৈরি করছে। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ডাইলিউশন বাড়াই আর কমাই যাই করি না কেন, তাদের ক্ষেত্রে নাম্বার অফ আয়নস যে কোনো কনসেন্ট্রেশনে সেম রয়েছে। সেই জন্য তাহলে কি হচ্ছে, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এই যে নাম্বার অফ আয়নস এর উপর ডিপেন্ড করছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, এই ফ্যাক্টরটা কাজ করছে না। তাহলে কোন ফ্যাক্টর কাজ করছে, ইট ইজ দ্য স্পিড অফ দ্য আয়নস হুইচ ইজ ইনক্রিজেস on dilution, and that is why the equivalence conductance increases in case of the strong electrolyte. Now speed of the ions dilution এর উপরে কিভাবে চেঞ্জ করে সেটা ডিবাই-হুকেল-ওহনসাগার থিওরি থেকে পাওয়া যায়। সেখানে কি বলা আছে, সেখানে বলা আছে যখন আমরা সলভেন্ট অ্যাড করছি সেই ইলেকট্রোলাইটটার মধ্যে, the distance
between ions increases, right? That leads to the reduction of three factor. কি factor? এক হচ্ছে কি ইলেকট্রোফোরেটিক ইফেক্ট, তাহলে reduction of electrophoretic effect, দুই হচ্ছে কি অ্যাসিমেট্রিক এফেক্ট, এবং 3 নম্বর আয়ন পেয়ার ফরমেশন। তাহলে এই তিনটে রিডাকশন হয় যখন আমরা একটা সলিউশনের একটা ইলেকট্রোলাইটের মধ্যে যত আমরা সলভেন্ট অ্যাড করছি। তাহলে এই তিনটে রিজনস, because of that the speed of the ions which is increases on dilution, and that is why in case of the strong electrolyte equivalent conductance increases very much sharply. Whereas in case of the weak electrolyte এর ক্ষেত্রে কি হয়, তাহলে in case of the weak electrolyte ধরা যাক Ma, weak electrolyte not fully dissociate, এই সেই জন্য এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম সাইন দেওয়া হয়, দিয়ে আমরা লিখি M+ প্লাস হচ্ছে A-। Now according to Arrhenius electrolyte theory, the degree of ionization increases on dilutions and hence equivalent conductance increases. এটা আমরা আগেও পড়ে এসেছি, যত উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বা আমরা অ্যাসিড দিয়েও পড়েছিলাম, ইন কেস অফ দ্য উইক অ্যাসিডস ডাইলুশন যত আমরা করছি তত কি হয়, তাদের ডিগ্রি অফ আয়োনাইজেশন সেটা আরো বাড়ছে। তার মানে কি হচ্ছে, যত ডিগ্রি অফ আয়োনাইজেশন হচ্ছে তার মানে কি তত নাম্বার অফ আয়ন্স বাড়ছে। তাহলে ইন কেস অফ দ্য উইক ইলেকট্রোলাইট, সো ইট ইজ দ্য ফ্যাক্টর। In case of the weak electrolyte, so it is the main factor, the number of ions which is increases on dilution, that is why the equivalent conductance increases. তাহলে এবং এই in case of the weak electrolyte এর এই গ্রাফটা কি হয়, ইনক্রিজ করতে মানে ডাইলুশন করতে মোটামুটি একটা সময়ের পরে গিয়ে আস্তে আস্তে সেটা প্যারালাল হয়ে যায়, টু দা উইক ইলেকট্রোলাইটের সঙ্গে এটা প্যারালাল হয়ে যাচ্ছে। whereas in case of the strong electrolyte, তাকে কিছু আমরা এক্সট্রাপোলেট করি, তাহলে আমরা কোনো একটা পয়েন্টে গিয়ে এটা মিট করে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের সঙ্গে, যেটা আমরা ইন কেস অফ দা উইক ইলেকট্রোলাইট আমরা পাই না। ওকে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আমরা দুটো ফ্যাক্টর আমরা যেখান থেকে পাচ্ছি, what happened in case of the weak electrolyte and what happened in case of the strong electrolyte. Both cases, এই দুটো ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা ইনক্রিজ করছে যত আমরা ডাইলুশন করছি। In case of the strong electrolyte it is very sharply, in case of the weak electrolyte it is gradually. Now strong electrolyte এর ক্ষেত্রে কেন বাড়ছে, the main things is the speed of the ions, সেটা বাড়ছে। whereas in case of the weak electrolyte কেন ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বাড়ছে, কারণ যত আমরা ডাইলুশন করছি নাম্বার অফ আয়ন্স মানে ইলেকট্রোলাইটটা তত বেশি পরিমাণ নাম্বার অফ আয়ন্সে ভেঙে যাচ্ছে, সেই জন্য আমরা কি হচ্ছে, আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বেশি দেখতে পাই যত আমরা ডাইলুশন করি। ওকে, নাও তাহলে এই গ্রাফটা থেকে আমরা একটা ফ্যাক্টর আমরা দেখলাম বা বুঝলাম যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ধরা যাক এইরকম একটা ডাইলুশন করতে মোটামুটি এই যে পজিশন নিলাম, এর পরে গিয়ে আমি ধরে নিচ্ছি এর পরে গিয়ে আর আমাদের ডাইলুট করা সম্ভব নয়। মানে মোটামুটি ধরা যাক প্রায় 10⁻⁻⁴ মোলস পার ডেসিমিটার কিউবস রয়েছে ইলেকট্রোলাইটের।
হ্যাঁ, মানে সলিউশন ডাইলুশন করতে করতে তার ভ্যালুটা প্রায় 10⁻⁴ মোলস পার ডেসিমিটার কিউব এখানে প্রায় রয়ে গেছে। তারপরে ডাইলুট করা সম্ভব হচ্ছে না, হতেই পারে সম্ভব হচ্ছে না, আমাদের পক্ষে কত আর ডাইলুট করবো, এবং তার কনসেন্ট্রেশনটা প্রায় নেগলিজিবল হয়ে যায় ডাইলুট করতে 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 করতে। তাহলে তাহলে ইনফিনিটিভ ডাইলুশনে প্রায় আমরা যখন প্রায় ধরে নিচ্ছি ইনফিনিটিভ ডাইলুশনে, সেই ইনফিনিটিভ ডাইলুশনের ক্ষেত্রে স্ট্রং ইলেকট্রোলাইট যারা পুরোপুরিভাবে বিয়োজিত হয়ে যাচ্ছে তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কিন্তু আমরা মাপতে পারবো, ওয়্যারাস যেটা আমাদের উইক ইলেকট্রোলাইট তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কিন্তু আমরা পাবো না। বোঝা গেল কিভাবে মাপতে পারি? তাহলে এই গ্রাফটা আমি এখান থেকে বলছি আর একবার। তাহলে এই যে গ্রাফটা আমরা যাচ্ছে, ধরা যাক এরপর আমরা ডাইরেক্ট করতে পারছি না স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, তাহলে এরকম একটা পয়েন্টে তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা মেপে দিলাম। এইবার এই গ্রাফটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করি, তাহলে কোনো একটা জায়গায় এখানে গিয়ে মিট করছে, তাহলে এইখানে যে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স দেখা যাক এখানে, তার মানে এখানে কনস্ট্যান্ট কথা হবে মানে মানে নাম্বার অফ আয়ন্স সেটা 0 বা 100 বা ইনফিনিটি টাইপের ডাইলুশন। তাহলে এই ইনফিনিটি বা এই ভ্যালুতে গিয়ে বা ভেরি ভেরি ডাইলুট কন্ডিশনে গিয়ে আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স স্ট্রং ইলেকট্রোলাইটের মাপতে পারছি। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়, মোটামুটি এইরকম পর্যায়ে গিয়ে তারা আস্তে 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 প্যারালাতে শুরু করে এবং আস্তে 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 ধীরে ধীরে পুরো প্যারালাল। তাহলে কোনো সময়তেই ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা মাপতে পারবো না ইনফিনিটি ক্ষেত্রে। ফর এক্সাম্পল আমি একটা সিম্পল একটা এক্সাম্পল নিচ্ছি, ধরা যাক না বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট পুরোপুরিভাবে জলে বিয়োজিত হচ্ছে না, উইক ইলেকট্রোলাইট। তাহলে আমরা কি এর খুব লো কনসেন্ট্রেশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা মাপতে পারবো না? অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স মানে যে ভ্যালুটা দেয় তাদের কনসেন্ট্রেশনটা খুব লো না হলে ঠিকঠাক ভ্যালু আমরা পাই না। ওকে, একটা নির্দিষ্ট ভ্যালু দেবে, যাই হোক, তো সেই লো কনসেন্ট্রেশনে তার যে কারেন্ট ভ্যালু বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এই পদ্ধতিতে আমরা মাপতে পারবো না সিম্পলি হতে। মানে একটা পোটেনশিওমিটার মানে সরি একটা কন্ডাক্টোমিটার দিলাম, তার মধ্যে বেরিয়াম সালফেট দিলাম, তার ভ্যালু দিলাম, এবার ডাইলুট করতে করতে কোনো একটা পর্যায়ে গিয়ে দেখবো সেটা প্যারালালি হচ্ছে, মানে যতই আমি ডাইলুট করি না কেন তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মানটা একটা সমান থেকে যাচ্ছে। আমরা মানতে পারবো না কোনো একটা পর্যায়ে গিয়ে প্যারালাল হয়ে যাচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের ডাইলুটের সঙ্গে। তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করব? তার মানে এই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা ল্যামডা ইকুইভ্যালেন্ট অ্যাট ইনফিনিটিভ ডাইলুশন, এটাকে যদি আমরা ধরে নিই ইনফিনিটিভ ডাইলুশন, যদি এটা আমাকে ধরে নিই প্রায় ল্যামডা 0 মানে হচ্ছে কি ইনফিনিটিভ ডাইলুশন, সেই উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে করব? তাদের ক্ষেত্রে আমাদের মাপা যায় এই ভ্যালুটা, সেটা আমরা ইউজ করতে মাপতে পারি ফ্রম দ্য কোলরাস ল থেকে। কোলরাস ল থেকে আমরা মাপতে পারবো। তাহলে তার আগে তাহলে আমরা জেনে নিই তাহলে কোলরাস লটা আমাদের কি বলছে। কোলরাস ল বলছে ইনফিনিটিভ ডাইলুশনস যদি করা হয় সেখানের ক্ষেত্রে দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স containing salt of potassium plus এবং sodium plus common both of the salt এর ক্ষেত্রে তাদের ডিফারেন্সটা সেম হবে। এটা উনি দেখেছিলেন এবং এটা উনি ফার্স্ট দেখেছিলেন। কি বললাম? তার মানে ইনফিনিটিভ ডাইলুশনের ক্ষেত্রে ধরছি এই যে ল্যামডা 0 অফ KCl কি রয়েছে পটাশিয়াম প্লাস যে কোনো একটা পটাশিয়ামের সল্ট এবং একটা সোডিয়ামের যে কোনো একটা সল্ট প্রোভাইডেড এই অ্যানায়নটা এই অ্যানায়নটা সমান হতে হবে। তাহলে এখানে আমি কি দিলাম Cl নিলাম, তাহলে এটা যদি সমান হয় NaCl, তাহলে এদের ক্ষেত্রে এই মানটা হুইচ ইজ ইকুয়াল হবে, তার মানে অ্যানায়নটা শুনুন, তার মানে আবার দেখ এইটা ইজিক্যালটা আমরা আবার এটাও পেতে পারি ল্যামডা 0 KNO3 মাইনাস ল্যামডা 0 NaNO3। তার মানে এই বোথ কেসেসে পটাশিয়াম প্লাস Na প্লাস এর সল্ট বা যে আয়নটা তার সঙ্গে রয়েছে NO3 সেটা সমান হবে, তাই যদি তাহলে ডিফারেন্সটাও সেম হবে। আবার আরেকটা সল্ট নিয়ে দেখছি ইজিক্যাল টু এটারও যা মান হবে, ধরা যাক ল্যামডা 0 অফ হাফ অফ
K2SO4 minus 0 alpha Na2SO4 etc. এইভাবে যেরকম যেরকম আয়ন হবে তার সমান হবে। এটা কোলরাস দেখেছিলেন এবং আরো বলেছিলেন যে এই একই রকমের রেজাল্ট পাওয়া যায় আদার পেয়ার অফ সল্ট হ্যাভিং আইদার এ কমন অ্যানায়ন অথবা কমন ক্যাটায়ন। ওকে, যেরকম যা খুশি আমরা নিতে পারি, সেটা কমন ক্যাটায়ন বা কমন, আমি যদি সোডিয়াম পটাশিয়াম না নিয়ে আমরা যদি ক্যালসিয়াম এবং অন্য আর একটা যদি আমরা নিই, হ্যাঁ ক্যালসিয়াম দিকে বেরিয়াম নিলাম, সেটা মোটামুটি যার এখানে থাকবে কাছাকাছি থাকবে তাদের সমান হবে, প্রোভাইডেড হয় ক্যাটায়ন দুটো সেম থাকবে অথবা অ্যানায়ন দুটোর ক্ষেত্রে সেম থাকবে। ওকে, তাহলে সাচ কনস্ট্যান্সি in the difference of lambda 0 values of the two salts having a common ion is possible only if each ion makes a definite contribution towards the conductivity of the solution irrespective of the value of other ion। ধরা যাক তাহলে কি বললাম, তাহলে এটা তখনই হতে পারে যখন তারা ভেঙে তারা নিজেরা ইন্ডিভিজুয়াল ভ্যালু হিসেবে দেবে। ধরা যাক তার মানে কি বললাম, তাদের নিজস্ব করা, তার মানে কি হচ্ছে ল্যামডা 0 অফ KCl কি হয়, তারা একটা নির্দিষ্ট দেবে, সেটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা আমরা দিচ্ছিলাম ল্যামডা 0 অফ K প্লাস প্লাস হচ্ছে ল্যামডা 0 অফ Cl মাইনাস, এটা ডেফিনেটলি ভেঙে একটা নির্দিষ্ট ভ্যালু দিচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা যখন ভাঙছি ল্যামডা 0 অফ NaCl, তাহলে এখানেও তাই ল্যামডা 0 অফ Na প্লাস প্লাস হচ্ছে ল্যামডা 0 অফ Cl মাইনাস, তাহলে ডেফিনেটলি এই Cl মাইনাস এখানেও যা ভ্যালু ল্যামডা 0 পাবো মানে না এখানেও সেই একই রকম ভাবে পাবো, মানে এদের একটা নির্দিষ্ট কনস্ট্রিবিউশন আছে এবং তারা একটা নির্দিষ্ট পরিমাণ দিচ্ছে আর কি তাদের। ওকে, তাহলে এইবারে যদি আমরা এই দুটোকে বিয়োগ করি, এটা মাইনাস যদি এটা করি, তাহলে আমরা কি পাবো, তাহলে ল্যামডা অফ KCl মাইনাস ল্যামডা 0 অফ NaCl, তাহলে ইজিক্যাল টু কি হবে, তাহলে এই Cl মাইনাস কেটে যাবে, কেন তাদের ভ্যালুটা সেম, তাহলে আমরা সেই জন্যই পাবো হচ্ছে ল্যামডা 0 অফ K প্লাস মাইনাস হচ্ছে ল্যামডা 0 অফ Na প্লাস। তাহলে whether salt of Na plus and K plus ion be taken provided the salts are taken at infinite dilutions with common anion। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি তাহলে এদের একটা নির্দিষ্ট, তার মানে নির্দিষ্ট পরিমাণ তাদেরকে আমরা যখন বিয়োগ করছি তাহলে এদের ভ্যালুগুলো সমান থাকছে এবং আমরা এটা লিখতে পারছি। তাহলে ইন জেনারেল তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ইনফাইনাইট ডাইলুশনের ক্ষেত্রে তাহলে একটা সল্ট নিলাম, যা খুশি একটা সল্ট যাই নিলে কেন, তাহলে ল্যামডা 0 হুইচ ইজ ইকুয়াল টু দ্য ক্যাটায়ন প্লাস হচ্ছে ল্যামডা 0 এট অ্যানায়ন, 0 মিন্স অ্যাট ইনফাইনাইট ডাইলুশন। তাহলে ইনফাইনাইট ডাইলুশনের ক্ষেত্রে তাহলে এটাকে আমরা ভাঙতে পারছি, এটাকে আমরা ভেঙে লিখতে পারছি কি কি ক্যাটায়ন এবং অ্যানায়নের যোগফল। এবং আরো ওই যে বললাম যখন একটা সল্টের ক্ষেত্রে আমরা বার করছি তখন কিভাবে বার করছি, তাহলে এইভাবে, তাহলে আমরা সেটাকে ভেঙে গিয়ে এইটা প্লাস এবং মাইনাস ভাবে লিখতে পারছি। তাহলে এবারে এই জিনিসটাই আমরা যদি কাজে লাগাই ইন কেস অফ দা উইক ইলেকট্রোলাইট, যাদের ক্ষেত্রে আমরা ল্যামডা 0 ভ্যালুটা মাপতে পারবো, তাহলে কি করা যেতে পারে, তাহলে ধরা যাক সাপোজ আমরা আমরা উল্টো ভাবে একটু ঘুরিয়ে পেয়েছি আমরা হাত দেবো, ধরা যাক সাপোজ একটা উইক ইলেকট্রোলাইট রয়েছে Na, তাহলে তার আমরা ল্যামডা 0 ভ্যালুটা আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইনফাইনাইট ডাইলুশনের ক্ষেত্রে তার আমরা তাহলে মাপবো। তাহলে এটাকে আমরা একটু তাহলে শূন্যভাবে নিলাম, তাহলে এটাকেই করেসপন্ডিং আমরা এর দুটো সল্ট নিলাম যেটা কিনা স্ট্রং ইলেকট্রোলাইট, ধরা যাক MCl আর একটা নিলাম হচ্ছে কি, এটাকে ভাঙলাম MCl আর একটাকে নিলাম হচ্ছে কি Na, বোঝা গেল। তাহলে এই দুটো থেকে আমরা এটাকে ভেঙে পড়া, তাহলে কি করলাম MCl নিলাম, তাহলে একটা ক্যাটায়ন কমন একটা অ্যানায়ন কমন, ঠিক আছে। তাহলে এবার এটাকে মাইনাস করতে হবে, ব্যালেন্স করার জন্য এটাকে মাইনাস করতে হবে, আর একটা নিতে হবে তাহলে NaCl। এবারে ভালো করে দেখ কি হচ্ছে,
তাহলে আমরা একটা উইক ইলেকট্রোলাইট সেটাকে আমরা নিচ্ছি না, তাহলে আমরা সের করসপন্ডিং আমরা স্ট্রং ইলেকট্রোলাইটগুলোকে নিচ্ছি। কাছ থেকে দিলাম MCl, Na এবং হচ্ছে কি তাকে ব্যালেন্স করার জন্য NaCl। তাহলে এইবারে যদি আমরা এটাকে যোগ বিয়োগ গুণভাগ করি কি হচ্ছে, তাহলে কি হচ্ছে ল্যামডা জিরো ভ্যালু অফ হচ্ছে MCl প্লাস ল্যামডা জিরো ভ্যালু অফ হচ্ছে Na মাইনাস ল্যামডা জিরো ভ্যালু অফ হচ্ছে NaCl which is equal to the what, which is equal to the lambda 0 of Ma। কি করে আসছে সেটা আমরা পরে দেখাচ্ছি, তা আমরা দেখাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটাকে তাহলে আমরা কিভাবে ভাঙবো, হ্যাঁ এটাকে আমরা তাহলে পরে দেখাচ্ছি। এটা এটা তাহলে আমরা একটা কাজ করি, এটা মানে হচ্ছে যে এইটা, সেটা আমি দেখাচ্ছি দাঁড়া। তাহলে এটা সমান সমান তাহলে কি করছি, তাহলে ল্যামডা জিরো সমান সমান কি হতে ল্যামডা প্লাস প্লাস ল্যামডা মাইনাস, আগের এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি, এই ফর্মুলা থেকে লিখতে পারি। তাহলে এইখান থেকে কোলরাসের ফর্মুলা অনুযায়ী তাহলে এইটাকে তাহলে আমরা ভাঙতে পারি ল্যামডা জিরো অফ এম, হ্যাঁ প্লাস প্লাস হচ্ছে ল্যামডা জিরো অফ সিএল মাইনাস, প্লাস হচ্ছে আবার এটাকে ভাঙছি ল্যামডা জিরো অফ এনএ প্লাস প্লাস হচ্ছে ল্যামডা জিরো অফ এ মাইনাস মাইনাস ল্যামডা জিরো অফ এনএ প্লাস মাইনাস ল্যামডা জিরো অফ সিএল মাইনাস। তাহলে এবারে একটু ভালো করে যদি কাটাকুটি করি তাহলে দেখা যাবে যে এটা আলটিমেটলি কি আসছে, এটা সমান সমান এই উপরটা সমান সমান আসছে হচ্ছে ল্যামডা জিরো অফ এম প্লাস প্লাস হচ্ছে ল্যামডা জিরো অফ এ মাইনাস, এইটা সমান সমান তো পরিষ্কারভাবে লেগে যাচ্ছে ল্যামডা জিরো অফ এম এ। তাহলে আমাকে এইটা আমাকে করতেই হলো না, তাহলে আমাকে একটা জাস্ট একটু অন্য তার করসপন্ডিং সল্ট নিয়ে আমরা জাস্ট তার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টরটা মাপলে পরে আমরা পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল নিই, ধরা যাক আমরা বেরিয়াম সালফেট, এই আমরা ল্যামডা জিরো অফ বেরিয়াম সালফেট আমরা মান, তাহলে আমরা কি বলেছি, তাহলে এটাকে আমরা তাহলে কি করব একটু উল্টো উপায়, তার মানে যে সমস্ত যারা তাহলে মানে পুরোপুরি ডিসোসিয়েট করে যায় মানে স্ট্রং ইলেকট্রোলাইট তাদের ক্ষেত্রে আমরা, তাহলে বেরিয়ামের ক্ষেত্রে আমরা কি কমন নেব, তাহলে বেরিয়ামের ক্ষেত্রে আমরা নেব হচ্ছে এই যে ধরা যাক আমি বেরিয়াম ক্লোরাইড এটা নিচ্ছি, প্লাস তাহলে আমরা কি নেব ল্যামডা জিরো ভ্যালু অফ সালফেট নিতে হবে, তার মানে নিচ্ছি যে H2SO4। তাহলে এটাকে মাইনাস করার জন্য কি নিতে হবে, তাহলে একটা সল্ট নিতে হবে, যে সল্ট নেব হচ্ছে ল্যামডা জিরো অফ Na2SO4 হয়ে গেল। তাহলে এবার এটাকে আমরা তাহলে ভাঙছি বেরিয়াম সালফেটকে, তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো ল্যামডা জিরো অফ Va+2 প্লাস হাফ অফ ল্যামডা জিরো অফ Cl মাইনাস, আবার এটাকেও ভাঙছি প্লাস অফ ল্যামডা জিরো অফ হাফ অফ আচ্ছা H2SO4 তার মানে হচ্ছে HCl, সরি এখানে আমরা একটু ভুল নিলাম, এটাকে H2SO4 না নিয়ে এটাকে আমরা Clটাকে কমন নিতে হবে। এটাকে আমি বেরিয়াম কার্বনেট আমি নিচ্ছি, এটাকে এটা নিলে হবে না, তাহলে আমাকে আবার H2 আনতে হবে, H2 আমি আনছি, এটাকে হচ্ছে H2SO4 বেরিয়াম সালফেট যদি করি তাহলে এটাকে আমরা এইভাবে নেব, হ্যাঁ এটাকে এইটা নিলে হবে না, আমরা এটাকে এইভাবে নেব, সরি H2SO4 তো রয়েছে, এটাকে আমরা নেব হচ্ছে Na, ধরা যাক আমি একটা নিলাম Na2SO4, তাহলে এবার এটাকে মাইনাস করার জন্য কি করতে হবে, আমাকে নিতে হবে NaCl, তাহলে এটাকে আমাকে ব্যালেন্স করার জন্য কি নিতে হবে আমাকে NaCl, তাহলে আমরা কি লিখছি, তারপরে এটাকে যদি ভাঙলাম প্লাস হাফ অফ বেরিয়াম+2 প্লাস প্লাস হচ্ছে ওটার নাম কি হাফ অফ Na প্লাস প্লাস হচ্ছে কি হলো ল্যামডা জিরো অফ SO4 -2 হলো মাইনাস অফ, তাহলে এখানে লিখছি মাইনাস অফ ল্যামডা জিরো অফ
Na প্লাস, এখানে 2Na হবে, হ্যাঁ, আর এখানে তাই 2Cl মাইনাস হবে। Na প্লাস প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে কি ল্যামডা জিরো অফ Cl মাইনাস। তাহলে এবার সবকটাকে আমি যদি কেটে দিই, তাহলে কোনটা কোনটা কাটছে, এই Cl মাইনাস সঙ্গে হচ্ছে এই Cl মাইনাস এটা কাটছে, তাহলে হাফ অফ দ্য এই Na, তাহলে এইটা কাটছে, তাহলে আমরা পড়ে রইল কি, তাহলে আমরা পড়ে রইল হচ্ছে কি সমান সমান ল্যামডা জিরো অফ Ba প্লাস টু প্লাস হচ্ছে ল্যামডা জিরো অফ SO4 মাইনাস টু, তাহলে সমান সমান এটা মানে হচ্ছে BaSO4। তাহলে আমাকে করতেই হলো না, তাহলে আমরা স্ট্রং ইলেকট্রোলাইট নিলাম, তাহলে আমরা তিনটে এক্সপেরিমেন্ট করলাম। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট নিলাম, এই একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিলাম আমরা। হ্যাঁ, কি কি নিলাম আমরা, তিনটে ইলেকট্রোলাইট। একটা হচ্ছে কি এই যে বেরিয়াম ক্লোরাইড, তাহলে বেরিয়াম ক্লোরাইড ধরা যাক, তাহলে এরকম একটা ইকুইভ্যালেন্ট কন্ডাকটেন্স রয়েছে, ইকুইভ্যালেন্ট কন্ডাকটেন্স, হ্যাঁ, সি যা হোক হোক, তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ একটা ভেরি মাস ডাইলুট কন্ডিশনে আমরা এরকম একটা ভ্যালু পেলাম, এক্সট্রা এইভাবে তাদের ভ্যারি করবে। তাহলে এর ভ্যালুটা, তাহলে এখানে আমরা গ্রাফ থেকে এক্সট্রাপোলেট করে দিলাম, তাহলে এখান থেকে বেরিয়াম ক্লোরাইড পেয়ে গেলাম হয়তো। তারপরে আরেকটা কি কি নিয়েছিলাম আমরা, সোডিয়াম সালফেট, Na2SO4 নিয়েছিলাম। তাহলে আর একটা তো সেই একইভাবে আমরা Na2SO4 বার করলাম কোনো একটা গ্রাফ থেকে, এখানে পেয়ে গেলাম। আর একটাতে আমরা কি নিলাম, তাহলে NaCl, আর একটা সলিউশন আমরা নিলাম হচ্ছে NaCl। তাহলে তিনটার ভ্যালু মাপলাম, ইকুয়েশনে পুট করলাম, আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে ক্ষেত্রে আমরা কোলরাস ল ইউজ করে আমরা উইক ইলেকট্রোলাইটের ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলুশন বা ভেরি ভেরি ডাইলুট কন্ডিশনে তার আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স আমরা পাই।